চাঁদে ১০ বছরের মধ্যে শহর করতে চান ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এখন চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আগামী ১০ বছরের কম সময়ের মধ্যে সেখানে এমন শহর গড়ে তোলা সম্ভব। ইলন মাস্ক তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের সাবেক টুইটার গতকাল রোববার এক পোস্টে লিখেছেন, স্পেস এক্স এখনও ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলা সেই দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছে। তবে বর্তমান প্রধান অগ্রাধিকার হল সভ্যতাকে সুরক্ষিত করা এবং চাঁদে দ্রুত পৌঁছানো। মাস্কের এই মন্তব্য গত শুক্রবারের ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনেরই প্রতিধ্বনি। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেস এক্স বিনিয়োগকারীদের জানিয়েছে তারা এখন চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গল গ্রহে অভিযান ভবিষ্যতের অন্য কোনো সময়ের জন্য তুলে রাখবে। ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের লক্ষ্য ছিল ২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানো। চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ ফিরিয়ে নেওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র প্রতিযোগিতা চলছে। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর থেকে মানুষ আর চাঁদে পৃষ্ঠে পা রাখেনি। এক সপ্তাহের কম সময় আগে মাস্ক ঘোষণা করেছিলেন, স্পেস এক্স তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সআইকে কিনে নিয়েছে। এ চুক্তিতে রকেট ও স্যাটেলাইট কোম্পানিটির স্পেস এক্স মূল্য ধরা হয়েছে $১,০০,০০০ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাটির এক্সএআই দাম $২৫,০০০ কোটি। এই পদক্ষেপের পক্ষের মানুষেরা মনে করছেন, এটি স্পেস এক্সের মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে শক্তিশালী করবে। মাস্ক মনে করেন, এআই উন্নয়নের সঙ্গে সঙ্গে কম্পিউটিং পাওয়ারের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে পৃথিবীর যে মহাকাশে ডেটা সেন্টার চালানো বেশি সাশ্রয়ী। স্পেস এক্স আশা করছে এবছরের শেষের দিকে পুঁজিবাজার থেকে প্রায় $৫,০০০ কোটি সংগ্রহ করবে, যা হতে পারে ইতিহাসের বৃহত্তম পাবলিক অফারিং। গত রোববার ভোরের দিকে মাস্ক তাদের কোম্পানির প্রথম সুপার বোল বিজ্ঞাপন শেয়ার করেন, যেখানে স্টারলিংক ওয়াইফাই সেবার প্রচার চালানো হয়েছে। স্পেস এক্সকে নতুন লক্ষ্যে পরিচালনা করার পাশাপাশি মাস্ক তার শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানি টেসলাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার তৈরির পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির লক্ষ্যে বছর $২,০০০ কোটি খরচ করার পরিকল্পনা করছে। এই পরিবর্তনকে ত্বরান্বিত করতে মাস্ক গত মাসে বলেছিলেন, টেসলা ক্যালিফোর্নিয়ার কারখানায় ২টি গাড়ির মডেলের উৎপাদন বন্ধ করে দিচ্ছে, যাতে সেখানে অপটিমাস হিউম্যানেট রোবট তৈরির জায়গা তৈরি করা যায়। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।